হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা দেখছো রয় পূজা ব্লগার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি তো বুঝতে পারছি তোমার সব ভালো আছে। আর তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ শুভ ভাইফোঁটার শুভেচ্ছা। সবাই ভাইফোঁটা খুব ভালো যাক, আশা করছি সবাই ভালো যাবে। তো আজ তো ভাইফোঁটা আর তোমরা সবাই জানো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আর আমি না সকালে এত তাড়াতাড়ি উঠি না, আমার উঠতে 9টা সাড়ে 9টা বেজে যায়। তাও আজকে তাড়াতাড়ি উঠে গেছি, মিনিমাম 7টার দিকে উঠেছি আমি তাড়াতাড়ি করে। তো জলটাও ধরতে পেরেছি, কিন্তু প্রত্যেকবার যখন উঠি তখন তো জলটা ধরতেই পারি না, জলটা চলেই যায়। তা যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, উঠে আমি কাজ করবো আর ঝাঁটফাটগুলো দিয়ে দেবো। আর এত উঠে মানে শরীরটা এত আলিশি লাগছে না, আমি সকাল সকাল এত উঠি না, তাও আজকে উঠেছি ভাইফোঁটা বলে আজকে সকাল সকাল উঠতে হয়েছে। আজকে অনেক কাজ আছে, অনেক রান্নাবান্না আছে আর অনেক কিছু আছে। আজকে আমার মা বাড়িতে নেই, ভাইফোঁটাতে প্রত্যেক বছর মা বাড়িতে থাকে, ভাইয়েরা আসে বলে। এবছর মা ভাইফোঁটা করছে না, তো আমিই করবো ভাইফোঁটা। তো আজকে করবো, তো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই। আর বন্ধুরা, আমাকে সকাল সকাল বাজারে যেতে হবে, কারণ বাজার তো বন্ধ হয়ে যায়, বেশি বেলা অবধি বাজার খোলা থাকে না। তাই জন্য আমাদেরকে এই খুব সকাল সকাল বাজারে যেতে হয়। আর আমাদের এখানকার বাজার বেশিক্ষণ খোলা থাকে না, তো আমাকে বাজারে যেতে হবে। বেশি কিছু নেব না, আমি ছোট করেই ভাইফোঁটাটা করব, কারণ আমাদের প্রত্যেক বছর ভাইফোঁটা খুব বড় করে হয়, অনেকে আসে, কিন্তু এবছর সেরকম হবে না। তো আমি বাজারে চলে যাব, তো সেরকম কিছুই কিনবো না, জাস্ট একটু মিষ্টি দই কিনবো। আর এবছরে তো ফোঁটা দেবো আমি চন্দন দিয়ে, তো আমি দুইটা এমনি কিনছি ওর জন্য। তো তোমরা দেখতে থাকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ফেসের গ্লোটা কীরকম লাগছে তোমরা বলো। আর অতটা ভালো লাগছে না, তাও তোমাদেরকে কোয়েশ্চেন করছি। তো তোমরা চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমি এখানে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, কাজবাজ করে। আমি ড্রেসটা পরবো, পরে দেখো তো আমাকে কীরকম লাগছে। জানি অতটা ভালো লাগছে না, তাও
টুকটাকি লাগছে। তো আমি চুলটার একটা অবস্থা করি, চলো চুলটা না ভালো করে আমি ছেনে যায়নি, তো চুলটা না প্রচণ্ড জট হয়ে আছে। তো আমি চুলটা জাস্ট সামান্য একটু ছেনে ওপরটা ছেনে আর বাকিটা আমি খোপা করে নেবো। আর আমি খোপা করতে বেশি ভালোবাসি, চুল টুল ছাড়তে অতটা ভালোবাসি না। তো বেশিরভাগ খোপাটা করেই আমি সবসময় ঘরেই থাকি, যেখানে যাই না কারণ আমি চুলটা খোপা করেই যাই, চুল ছিঁড়ে যায় না। তো যাই হোক আমি চুলটা বেশি ছানবো না, আমি ওপরটায় ছেনে জাস্ট খোপা করে নিয়েছি। আর কিছুই না, সিম্পল একটু কাজল পরবো আর একটুকুনি আর কিছু করবো না, জাস্ট কাজল আর একটু মানে একটু ভেজিং লাগিয়ে নেবো, ব্যাস এটাই হচ্ছে আমার গেট রেডি। তো যাই হোক তোমাদের কেমন লাগছে আমার এই গেট রেডিটা। তো যাই হোক আমি এটা রেডি ফেডি হয়নি, আর তোমরা দেখতে থাকো। আর প্লিজ তোমরা কি ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। আর বন্ধুরা কিছু একটা মিসিং লাগছে না, চলো একটা কিছু পরে নিই। এই তো আমি এটা ওড়না পরে নিয়েছি, দেখো তো ওড়না ছাড়া না আমাকে একটু ভালো লাগে না, তো ওড়নাটা পরলে না নিজেকে একটা কমফোর্টেবল লাগে। আর কে তোমরা ওড়না পরতে বেশি ভালোবাসো, সব কিছুতে তো ওড়না নেওয়া যায় না, আর সবাই ওড়নাটা অতটা ব্যবহার করে না। তো যাই হোক আমি বেশিরভাগ ওড়নাটাই ব্যবহার করি, বাইরে ঘাটে দেখলে আমি তোমরা দেখতে পাবে হয়তো বাইরে ঘাটে বা আমি কোথাও গেলে হয়তো ওড়নাটাই পরি। ও অবশ্যই তোমরা দেখবে কী করে, আমি তো বাইরে ঘাটে বেশিরভাগ ওড়না পরে গেলে ভিডিওটা শ্যুটই করি না, তুমি তো দেখবে কী করে। তো যাই হোক আমি ওড়নাটা বেশি ভালোবাসি। তো আমি বেরিয়ে পড়েছি রাস্তার দিকে, আমি যাব বাজারের দিকে, জাস্ট মিষ্টি আর দই আনতে তো আমাকে যেতে হবে না, ছোটো জিনিস তাও আনতে হবে, বাজারে যেতে হবে। তো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, আমি প্রচণ্ড ফুল ভালোবাসি বন্ধুরা। তোমরা কে কে ফুল আমার মতন খুব ভালোবাসি, আমি প্রচণ্ড ফুল ভালোবাসি, যে কোনো ফুল, রাস্তার ফুল বলো, জঙ্গলের ফুল বলো, যে কোনো ঘরের ফুল সাজানো বলো, যে কোনো ফুল আমার খুব খুব ভালো লাগে। আমার না বেশিরভাগ প্রাকৃতিক জিনিস দেখতে খুব ভালো লাগে, আর ক্যামেরাতে শ্যুট করতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমাদের রাস্তাঘাট কী অবস্থা, তোমরা নিজেরাই দেখো। তো আমাদের রাস্তাঘাট তো এরকম হওয়াই উচিত, কারণ আমাদের মাঠের মাঝখানে বাড়ি, তো এইরকমই রাস্তা। আর এই রাস্তাগুলো যদি হয়ে যায় তো আমাদের খুব সুবিধা হবে। আর আমাদের রাস্তাগুলো এমন, ওই জন্য আমাদের পাইপ, এইটা হচ্ছে জলের লাইন পাইপ, হচ্ছে সেই জল ট্যাঙ্কি পাশে এই পাইপগুলো দেওয়া হয়েছে, তো পাইপগুলো দিয়ে আমরা যাব। তো নিচ দিয়ে তো পুরো কাদা, আর এই পাইপগুলো দিয়ে আমরা যাওয়া আসা করি। আমি কেন যত যে থাকে এখানে মাঠের মাঝখানে যাদের সবার বাড়ি, তারাই বেশিরভাগ এই পাইপ দিয়ে যাওয়া আসা করে। আর এটা শর্টকাট রাস্তাটা, দুটো রাস্তা আছে, ওইদিকে একটা আর এদিকে একটা, তো এটা শর্টকাট রাস্তায় পড়ে, এই দিকের রাস্তায় সবাই বেশিরভাগ যাওয়া আসা করে। তো আমি রাস্তায় চলে এসেছি হেঁটে, আর পেছন দিকে দেখছি, ওই পেছন দিক দিয়ে আমি এসেছি। তো যাই হোক আমি চলে যাচ্ছি রাস্তা, আর আমাদের রাস্তায় চারপাশে গাছপালাগুলো দেখি না খুব সুন্দর লাগে, কারণ এই গাছপালার জন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে রাস্তাঘাটে। তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর চলো তোমার সাথে দেখা হচ্ছে। আরে ভাই আমি বুঝি না কেন যে সবাই ভিডিওতে কেন তাকিয়ে থাকে, ভিডিও করছি ঠিক আছে, কিন্তু সবাই তাকিয়ে থাকে কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এই রাস্তাঘাটে তুমি যদি একটু ভিডিও করতে করতে যাও না, লোক হাঁ করে তাকাবে, বলে এমন কি জিনিস যে ভিডিও করতে করতে আছে, কোনো তো ঠাকুর তো ওঠেনি। আরে ভাই বুঝবে কি করে, ভিডিও না করলে আমরা শ্যুট করবো কি করে। তো যাই হোক বন্ধুরা চলো, আমরা আমি বাজারে গেছিলাম অবশ্য। তো তোমাদের বাজারে ওখানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, মানে ভিডিওটা নিতে পারিনি, কারণ ওখানে হচ্ছে যে প্রচণ্ড লোকজন আর গ্যাজাগেজির মধ্যে আমি ভিডিওটা করিনি। তো এই ফাঁকা জায়গায় ভিডিওটা করছি, আমি বাড়ির দিকেই যাচ্ছি, বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি আর কি। তো বাড়ির দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি বন্ধু মিষ্টি দই নিয়ে নিয়েছি, আর বাড়ির দিকে চলে যাচ্ছে, আর বাড়ির দিকে থেকে বাড়িতে চলে এসেছি, দেখো আমি কি তাদের বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আর আমি এই ড্রেসটা পরেছি, এটা আমার গেট রেডি। তো এই ড্রেসটা আমি পরেছি, এটা হচ্ছে কি ড্রেস বলো তো, এটা ভাইফোঁটার ড্রেস। ওকে, আরে কেমন লাগছে তোমরা বলো, প্লিজ কমেন্ট করো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে, গাইস প্লিজ বলো। তো যাই হোক আমি বিছানাটা তুলবো। আর বন্ধুরা আমি কি ভিডিওতে বেশি বকবক করি? তো যাই হোক
আমি বিছানাটা তুলছি আর তোমরা দেখতে থাকো, বিছানাটা তুলে ফেলি। আর সকাল সকালে উঠে আমি বাজারে চলে গেছি, কাজবাজ করেছি, সকাল সকাল উঠে ফ্রেশও হয়েছি আর বাজারও গেছিলাম। বাজার থেকে এসে আমি রেডি ফেডি হয়ে বিছানাটা তুলছি, মানে বুঝতে পারছি আমি সব কাজ করে নিই সবই বিছানাটা তুলছি। আমি এটা প্রত্যেকবারই করি, সবসময় লাস্টে বিছানাটা তুলি, কারণ কাজটা আমি আগে করতে হয়, কারণ জলটা আগে চলে আসে, ওই জন্য আমি বিছানাটা তুলি না। আর বিছানা তুলবে কী করে, এখানে সোনু, তারপরে সোনু শুয়ে থাকে আর ওর মামা যেহেতু ওই ঘরে শুয়ে থাকে। তো যাই হোক, আর এই বিছানাটা তুলে নিলাম। তবে দেখতে পাবো চাদরটা আজকে পাল্টাবো, কারণ আজকে শুভ একটা দিন, তো ঘরে চাদর না পাল্টালে আমি না থাকতে পারি না। তো যাই হোক, চাদরটা পাল্টে নেবো আর তোমরা দেখো। আর এদিকে আমি একটু ঘরটা ঝেড়েছি বলে আমি ঘরটা আরেকবার ঝাড় দেবো, কারণ সকালে আমি একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আরেকবার আমি ঝাড় দেবো, কারণ হচ্ছে বিছানা তুলেছি, বিছানা অনেক ধুলো থাকে, তাই আমি ঝাড়টা দিয়ে দেবো। আর সোনু বলছে টিভি দেখবে, সকাল সকাল উঠে ওর একটা বায়না যে আমি টিভি দেখবো। তো যাই হোক, আমি ওকে টিভিটা অন করে দিই, দেওয়ার পরে আমি এদিকে চলে যাব। তো তোমরা দেখো। আর আমি না সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, আর এখন আমি শুকাতে দিয়ে দেবো, কারণ হচ্ছে তখন জামা কাপড়গুলো শুকাতে দিতে পারিনি, কারণ আমি বাজারে গিয়েছিলাম। আর বাজারে তাড়াতাড়ি না গেলে না, মানে কি বলো তো, বাজারঘাট বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তো দোকানপাটগুলো খোলা থাকে কিন্তু বাজার টাজার উঠে যায়। তাও আমি বাজার করবো না, তাও দোকানে এমনি তাড়াতাড়ি করে চলে গেছে। সকাল সকাল ভালোভাবে কিছু না কিনলে না মনে হয় না যে পরে আর কিনতে পারবো, এরকম মনে হয়, তাই সকাল সকাল চলে গেছিলাম। তাই পরে জামাকাপড়টা মেলে নিয়ে এদিকে চলে এসেছি আমি দুব্বো গাছ তুলতে। আর দেখো বন্ধুরা, দুব্বো গাছ ছাড়া কি ভাইফোঁটা হয় তোমরা তো নিশ্চয়ই জানো। আর ভাইফোঁটা না কোনো রিচুয়াল কিছু ভালোভাবে জানি না, আমার মায়ের সব সাথে সাথে করে দিত, আর মায়ে বলে দিত যে এটা বলবি, এটা করবি। তো আজকে না আমি নিজেকে কেমন একা একা লাগছিলো যে আমি নিজে একা একা সব করতে পারবো। তো তাও মাকে ফোন করে বলছিলাম যে কী তুলতে হয়, কী করতে হয়, তুমি একটু বলে দাও ফোনে। তো মা বলছিল যে এরকম তুলবি, এরকমভাবে করবি, বারবার মুখস্থ করে নিবি কী বলতে হয়। তো আমি না এরকমই করছিলাম, ভাইকে বলছিলাম কী বলতে হয় বলতো, একটু ফোনে একটু সার্চ কর, তো আমি এরকমই, তোমরা হেসো না প্লিজ। তো এরকমভাবে আমি একটু জিজ্ঞাসা করে নিয়ে আমি জেনে নিয়েছিলাম। তো আর এদিকে আমি ফুলগুলো তুলে নেবো, কী ফুল দিতে হয় আমি জানি না, জাস্ট আমাদের গাছে এইসব ফুল ফুটেছিল, তাই আমি এই ফুলগুলো তুলে নেব। আর জানো, আমার এই ফুলগুলো তুলে না মন ভরেনি, আমি লোকেদের কাছে ফুল তুলতে চলে যাবো, তোমার দেখবে। এইগুলো হচ্ছে লোকেদের কাছে ফুলগুলো, আর আমাদের কাছে ফুলগুলো আমরা তুলে নিচ্ছি। দেখছো গেট দেখতে পাচ্ছ, এই ফুলটা চুরি করে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। তো চলে এসেছিলাম, তো পাশের বাড়ির দিকে ওরা বাড়িতে নেই, তো আমি ফুলগুলো তুলেছিলাম, বাইরের দিকেই হয়েছিল। তো ফুলগুলো তুলে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে এসে তুলসী পাতা তুলছি। তুলসী পাতা দেয় কি জানি না, তো আমি তুলসী পাতাগুলো তুলে নেবো। তো বন্ধুরা হচ্ছে আমি আর ভাইও না খেয়ে আছে আর আমিও না খেয়ে আছে, দুজন মিলে ভাইফোঁটাটা করে নিচ্ছি। আর আমি সকাল সকাল না খেয়ে ও না খেয়ে আছি, আমি বললাম তুই রেডি হয়ে আয়, আমি রেডি হয়ে আছি, চল ফোঁটাটা দিয়ে নিই, সকাল সকাল বেলা হয়ে যাচ্ছে, তারপর আমি তোর খাবার বানিয়ে দেবো। তোকে ফোঁটাটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো আমি ওকে ফোঁটা দিচ্ছি, আর হাসছে, ও ক্যামেরার সামনে বসেছিলো তাই ও লজ্জা পাচ্ছিলো। তা আমি বলছিলাম লজ্জা পাচ্ছি না, তোর ফেসটা আমি দেখাবো না। তো আমি যাই হোক মানে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে জল টল খাইয়ে করে নিলাম, কারণ ফার্স্ট টাইম আমার মা নেই আমার সাথে যে ফোঁটা দিচ্ছি, কারণ মা কাজে গিয়েছে, তো আমাকে নিজে খুব একা লাগছিলো। তো যাই হোক, ফোঁটা দিয়ে আমি এইদিকে চলে এসেছি ওর জন্য একটা টিফিন বানাতে, কারণ ওর খিদে পেয়েছে সকাল সকাল, আর আমার সোনুরও খিদে পেয়েছে। তো আমি ভাবলাম কিছুটা বানাই, তাড়াতাড়ি করে চট করে বানানো যাবে। তো আমি ভাবলাম একটু পরোটায় বানিয়ে নিই, আজকের দিনটায় ভাত বানাবো না, ভাত বানাতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম পরোটায় বানিয়ে নিই। সকাল সকাল উর্মি পরোটা বানিয়ে নিচ্ছি ওর জন্য, তো তোমরা দেখো। আর হ্যাঁ বন্ধুরা, ময়দাটা তাড়াতাড়ি করে মেখে না আমি ডোটাটা বানিয়ে নেবো। ডোটাটা বানিয়ে না আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, আমি ঢাকা দিয়ে ডোটাটা রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট আমি ডোটাটা রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা আমি এদিকে আলুগুলো কেটে নেবো, কারণ আমার তরকারি করতে হবে, তরকারির জন্য আলুগুলো কেটে নেবো। আর আমি তো ভেবেছিলাম বন্ধুরা যে সাদা আলুর তরকারি করবো, কিন্তু সাদা আলুর তরকারি করার জন্য তো কালো জিরেও লাগে, তাই না?
তো কালো জিরে ছিল না, তাই জন্য আমি এমনি তরকারিটা করব, নিজের মতনই তরকারিটা করব, নিজের মতনই করব। তো তোমরা দেখো আমি তরকারিটা করে নিই, আর এদিকে আমি পরোটাটাও করে নেবো, তরকারিটা করে নেবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ডোটাটা কিন্তু মাখার ছিল, তো তোমরা দেখলেই। তুমি ওখান থেকে 5 মিনিট ঢাকা দেওয়া রাখার পর আমি এইদিকে বেলে নেবো লিচিটা। তো লিচি বলা ভুল, এটা পরোটা করবো আমি। তো যাই হোক, পরোটা কিরম করে করে অতটা আমি জানি না, তো নিজের মতন করেই করে নেবো পরোটাটা। আর দেখো বন্ধুরা, আমি কীরকম করে বেলছি, মনে হয় যেন এদিকে পাকিস্তান আর এদিকে বাংলাদেশ। তো যাই হোক, তোমরা হেসো না কিন্তু, ঠিক আছে, আমার পরোটাটা দেখে। তো যাই হোক, আমি এদিকে পরোটাটা বানিয়ে নেবো, আর তোমরাও দেখতে থাকো আমি কীভাবে পরোটাটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমি এদিকে তরকারির জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ নিয়ে নেবো। তো তোমরা দেখো আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার তেল গরম হয়ে পুড়ে যাচ্ছে, আর এদিকে লঙ্কাটাও পুড়েছে। তো আমি তাড়াহুড়ো করছি, আমার অনেক কাজ পড়ে আছে, আমি রান্না করছি, এদিকে কাজ করছে, জলও পড়ে আছে এদিকে একটু টাইম কলে কাজ করছে। একবার ছোটো ছোটো রান্না করতে আসছে, কারণ আমার প্রচুর কাজ পড়েছে সকালে। তো আজকে এত কাজ বেটে আমি বুঝতে পারিনি, আজকে যেন আজকে তিনটে তরকারি করতে হবে আমাকে। তো যাই হোক, তো আমাদের সবসময় তরকারি দুটো বা একটাই হয়, বেশিরভাগ মিনিমাম একটা করেই হয়। তো আমি আজকে 3টে করব। তো যাই হোক, আর হ্যাঁ বন্ধুরা, ম্যাগির মতন কিন্তু 2 মিনিটে আমার তরকারিও হয়ে গেছে, তোমরা দেখো। তো যাই হোক, আমি আমার সোনুকির তরকারি পরোটা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাইকেও দিয়ে দিলাম খেতে। তো দুজনেই খাওয়া দাওয়া করছে, আর আমি ওইদিকে খেয়ে চলে এসেছি সবজি কাটতে, কারণ আমার বেলা হয়ে গেছে 12টা বাজে, মানে বুঝতে পারছি জল চলে এসেছে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো, চাপিয়ে দেবো, বেলা হয়ে যাচ্ছে, আরও বেলা হয়ে যাবে রান্না করতে করতে, এবং 3টে তরকারি করতে হবে। তো যাই হোক, আমি এদিকে বিন কড়াই, ঝিঙে, তুরুল নিয়ে নিয়েছি, এদিকে আলু নিয়ে নিয়েছি, এদিকে সজনা ডাঁটা একটু নিয়ে নিয়েছি, আর একটু মাছ নিয়ে নিয়েছি, সব বের করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজ থেকে। আর এদিকে আমি চাল ধুয়ে রেখেছিলাম। তো বুঝতে পারছি আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নাটা করবো, কারণ বেশিরভাগ বেলার দিকে আমি 1টা 12টার দিকে রান্না করি, মানে আমি 12:30 থেকে রান্না করি আর কি। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করবো, কারণ উঠতে লেট হয়ে যায় বলে রান্নাটাও লেট হয়। আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এদিকে ভাত বসিয়ে নিয়েছি, আর এদিকে আমি তরকারিটার জন্য চলে এসেছি, আর তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে মাছটা যেগুলো ভাজা হচ্ছে, আর আমি এদিকে না একটু ভাজা বসাবো, একটা কাঁকরোল ভাজা আর একটু বিন কড়াই ভাজা, কারণ বিন কড়াইটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই বিন কড়াইটা দিয়ে দিয়েছিলাম, তাই কাঁকরোল আর বিন কড়াইটা ভাজা করছি এদিকে। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, মানে তরকারি বলতে গেলে সরি, আমার ভাজাটা হয়ে গেছে। তো ভাজাটা হওয়ার পর আমি এইদিকে তরকারিটা করে নিচ্ছি, একটু কষিয়ে নেবো। এদিকে আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম খুন্তিতে করে, একটু মশলাটা পেস্ট করে রেখেছি। মশলাটা আমি দিয়ে ভালো করে কষে নেড়ে জল দিয়ে দিলাম মশলাটায়। আর এদিকে আমি একটু তেতো করবো ভাবছিলাম, আমার মা কবে থেকে তেতো খাবে করছে। তো আমি নিম পাতাগুলো ফ্রিজ থেকে বের করে আজকে একটু তেতো করলাম, তুরুল দিয়ে তেতো করছে। তো তোমরা দেখো, আর এদিকে মাছগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে তরকারিটা একটু মুচুক। তো ততক্ষণ আমি এদিকে তেতোর জন্য আমি নিম পাতাগুলো ভালো করে ভেজে টোজে করে নিয়ে ঢেলে নিয়েছি। নিয়ে আমি এদিকে একটু তুরুল তেল দিয়ে
দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার তেঁতোটা হাফ হয়ে এসছে, তো আমি এগুলো গুঁড়ো করবো। ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো টুড়ো করে নিয়েছি, যাতে গুঁড়ো করলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। যদি গুঁড়ো করে দিয়েছি, দিয়ে আমি তেঁতোটা ছড়িয়ে দিয়েছি। এদিকে আমার তেঁতোটা হয়ে গেছে প্রায়, আর তরকারিটা হয়ে গেছে। তোমরা দেখো তরকারিটা কীরকম হচ্ছে। তরকারিটা না আমি বসিয়ে দিয়ে কাজ করছিলাম, তার ফলে হচ্ছে তরকারিটা ঝোলটা একটু শুকিয়ে গেছে, মানে মরে গেছে জলটা। তো ঝোলটা একটু মরে যাওয়ার ফলে আমার মা না একটু বকা দিয়েছিলো পরে। তো যাই হোক, এদিকে ভাজাটা করে নিয়েছি। আর আমি এই ফেস ওয়াশটা খুব ভালোবাসি, তাই জন্য আমি ফেস ওয়াশটা একটু মেখে রেখে নিয়ে স্নান করে নিয়েছি, যাতে ক্লিন লাগছে। আর জানো, স্নান করার পর না সবাইকে নিজের একটা ফ্রেশ লাগে। আর বন্ধুরা, আমি একটু ক্যামেরার সামনে একটু ঢং করবো, তোমাদের একটু দেখে নিও। আর এই ভাই ফোটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।